বিজিএমইএ আগামীতে কোনো রাজনৈতিক দল বা নেতার তাবেদারি করবে না, মালিকদের পাশে থেকে শিল্পের কল্যাণে কাজ করবে, এমন প্রতিশ্রুতির কথা জানালেন বিজিএমইএ নির্বাচনের সম্মিলিত পরিষদের নেতারা। রাজধানীতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তারা আরও জানান, এবারের নির্বাচনে এই প্যানেলে কোনো বিতর্কিত ব্যবসায়ী নেই। শিল্পের উন্নয়নে ধারাবাহিকতা রাখতে অতীতের ন্যায় সম্মিলিত পরিষদের প্রতি ভোটারদের সমর্থন চান প্রার্থীরা। শিল্পের প্রসারে আলাদা মন্ত্রণালয়ও চায় সম্মিলিত পরিষদ। আগামী ৩১ মে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নিচ্ছে সম্মিলিত পরিষদ, যারা এর আগেও একাধিকবার নেতৃত্ব দিয়েছে পোশাক মালিকদের এই সংগঠনকে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পরিষদ। এ সময় প্যানেল নেতারা দাবি করেন, অতীত অবদানের জন্য এবারও বিজিএমইএর দায়িত্ব পাবেন তারা। এই বিল্ডিংটি আমাদের বিজিএমইএর সম্মিলিত পরিষদের কীর্তি, এটা আমাদের অর্জন। এই বিজিএমইএর লোগো এইটাও আমরা ক্রিয়েট করেছি, ব্র্যান্ডিং এটা আমাদের ফারুক হাসান করেছে, তথা সম্মিলিত পরিষদ করেছে। সুতরাং আমাদের প্রত্যেকটি পদে, প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি পাতায় আমাদের সাফল্যের কথা রচিত আছে। আমরা ভবিষ্যতে একইভাবে এইভাবে সাফল্য অর্জন করব। সম্মিলিত পরিষদ শুধুমাত্র একটি পরিষদ নয়, এটা একটি ব্যবসায়িক ফোরাম। বিজিএমইএর সাস্টেইনেবিলিটি স্ট্র্যাটেজিক ভিশন 2030 এগুলো কিন্তু 2021-এ যখন আমরা ইলেকশনে করেছিলাম, সেই সময় যে ওয়াদা করেছিলাম সেটার হিসাবে আমরা একটা সাস্টেইনেবিলিটি স্ট্র্যাটেজিক ভিশন দিয়েছিলাম। এটা আপনাদের সামনে আমরা দিয়েছিলাম এবং এটা আপনাদের সবার কাছে আছে। সেটা নিয়ে কিন্তু আমরা এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, যেটার মধ্যে আমাদের সবগুলো কমিটমেন্ট আছে এবং এসডিজি গোল অনুযায়ী সব কমিটমেন্ট কিন্তু এখানে আমরা দেশের কমিটমেন্ট, ইন্টারন্যাশনাল কমিটমেন্ট, সেগুলোকে নিয়েই কিন্তু এগুলো করছে। নেতৃত্বে আসলে ক্ষুদ্র মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের ব্যবসার প্রসারে সহযোগী হয়ে কাজ করবে বিজিএমইএ। একই সঙ্গে ভুয়া ভোটার বাদ দিয়ে প্রকৃত মালিকদের সদস্যপদ দেওয়ারও কথা জানান নেতারা। এই নির্লজ্জ চাটুকারিতা বাংলাদেশে আর ভবিষ্যতে যেন না হয়, তার জন্য যা যা করণীয় দরকার, আমরা আত্মসম্মানবোধ নিয়ে ব্যবসা করতে চাই। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোনো সরকারের চাটুকারিতা কোনো ব্যবসায়ী ভবিষ্যতে করবে, সেটা আমরা কখনো সমর্থন করব না এবং এটা প্রতিরোধ করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা নেব। সেই ক্ষেত্রে আমাদের এমইউ ছিল যেগুলো ভুয়া ভোটার, সেই ভুয়া ভোটাররা থাকতে যাদের ফ্যাক্টরি নেই তাদেরকে আমরা ভুয়া বলি। এমইউ ছিল যারা ভুয়া ভোটার ছিল তারা থাকবে না, বাকি সবাই ভোটার হবে এবং বিজিএমই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মেম্বারশিপ পাবে। এটাতে আমরা এই সম্মিলিত পরিষদ পক্ষ থেকে আমরা সাইন করি। কিন্তু ভোটার লিস্ট যখন পাবলিশড হলো, তখন বিভিন্ন পত্রিকার সংবাদ আসলো যে বিপুল পরিমাণ 700 মতো ভুয়া ভোটার। আমরা সাথে সাথেই সম্মিলিত পরিষদের পক্ষ থেকে তার প্রতিবাদ করেছি। আমরা যতটুকু জানি, এই দুই পক্ষেই জানি যে 60 থেকে 70টা মনে হয় ভুয়া ভোটার চিহ্নিত হয়েছে। যে ভোটারগুলা বিগত ইলেকশনে, আগের ইলেকশনে করা হয়েছে, এটা ভুলবশত করুক আর যেভাবে করুক, এটা সম্মিলিত পরিষদ করে নাই। চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামের নেতৃত্বে ঢাকা জোনে ব্যালটের 36 থেকে 61 এবং চট্টগ্রাম জোনে এসএম আবু তায়েবের নেতৃত্বে 62 থেকে 70 মোট 35 জনের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে সম্মিলিত পরিষদ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।